হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব স্কেচ অ্যাপে কিভাবে আমরা ওপেনিং বা হোল তৈরি করতে পারি একটা কার্ভড সারফেসের মধ্যে। ওকে, অর্থাৎ কার্ভড সারফেসে আমরা ওপেনিং বা হোল তৈরি করব। সবার প্রথমে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি 100 ফিট, 100 ফিট। এটা নেওয়াটা ম্যান্ডেটরি কিছু না, আমি এটা জাস্ট নিচ্ছি রেফারেন্স হিসেবে একটা হরাইজন্টাল সারফেসকে আমরা যাতে পাই সেজন্য। তো আমি ডবল ক্লিক বা ট্রিপল ক্লিক করে এখান থেকে মেক গ্রুপ করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা লাইন ড্র করব। সে আমি লাইনটা 25 ফিট নিতে যাচ্ছি। এখন আমি এখান থেকে 2 পয়েন্ট আর্ক কমান্ডটা নিলাম, এখান থেকে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন খেয়াল করেন এই যে আর্কটা ড্র হলো, এটার সেগমেন্টগুলো কিন্তু খুব একটি স্মুথ না। হ্যাঁ, এখানে সেগমেন্টগুলো আলাদা আলাদাভাবে বোঝাই যাচ্ছে। তো এটা সলভ করবো কিভাবে আমি বলি। প্রথমে আমি এখান থেকে লাইনটা ডিলিট করে দিই। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে সেগমেন্টের সংখ্যা 12 যেখানে দেখতে পাচ্ছেন, সে আমি এখানে 25 করে দিলাম। দেখেন এবার যথেষ্ট স্মুথ হয়ে গেছে। আপনি যদি আরো বাড়াতে চান পারেন, ধরেন আমি এখানে 30 দিলাম। ওকে, ফাইন। এখন এটার একটা কপি নিতে হবে আমাদেরকে, সো এটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এটাকে কপি করলাম। ওকে, এখন এটা আমাদেরকে একটু রোটেট করতে হবে আমরা যে অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি সেটার জন্য। সো আমি এখানে ফ্লিপ করে দিই। হ্যাঁ, রোটেট করার চেয়ে বেটার হবে, ইজিতে ফ্লিপ করে দিই। এই যে গ্রিন অ্যাক্সিসের রেসপেক্ট আমি ফ্লিপ করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, মুভ টুলের সাহায্যে এই পয়েন্ট থেকে টেনে এখানে বসিয়ে দিলাম। দ্যাট মিনস এখানে বর্তমানে দুইটা কি আছে, আর্ক আছে আলাদা আলাদাভাবে, রাইট? এইটা একটা এবং এইটা একটা। সো যেটা করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, এর গায়ের উপরে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমি এখান থেকে এটাকে করে দেব ওয়েল্ড এজেস। আমি কোনো একটা ভুল করেছি তাই আসা নাই। এইভাবে সিলেক্ট করলাম, রাইট বাটন, এই যে ওয়েল্ড এজেস করে দিলাম। তার মানে এজটা ওয়েল্ড হয়ে গেল। ওকে, এখন এটার একটা কপি নিব আমি। এটার একটা কপি নিলাম, মুভ টুল সিলেক্ট করলাম এবং কন্ট্রোলে প্রেস করলাম। হ্যাঁ, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলাম। তাহলে দেখেন এই যে মুভ টুলটার পাশে একটা প্লাস আইকন চলে আসছে। সে এটাকে আমি 10 ইঞ্চি সরাতে চাচ্ছি, নিলাম। এখন যেহেতু আমি এখানে একটা ফেস তৈরি করতে চাচ্ছি এই দুইটা কার্ভের মাঝখানে, সেহেতু আমাদেরকে এখানে বাউন্ডারিটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, এই পাশটা করলাম, স্কেপ দিয়ে বেরিয়ে আসলাম, আবার এই পাশে গেলাম, এখান থেকে এইটুকু। তাহলে দেখেন এখানে একটা সারফেস কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে সবার প্রথমে আমি গ্রুপে কনভার্ট করব, দেন এটা ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে এটাকে আমি কি করব, উপরের দিকে পুল করব। ধরেন আমি 10 ফিট পর্যন্ত নিলাম। আচ্ছা, ফাইন। এখন নেক্সট আসেন, এটা একটু পাশেই রাখি। এখন যেটা করতে হবে, যেই অবজেক্টটার সাহায্যে আমি এখানে কি করতে যাচ্ছি, ওপেনিংটা তৈরি করতে যাচ্ছি, সেটা ড্র করতে হবে। সে প্রথমে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। বাই ডিফল্ট সে হরাইজন্টাল সারফেসে এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে যাচ্ছে, বাট আমরা এখানে কিবোর্ড আমাদের চারটা কি আছে, লেফট, রাইট, আপ, ডাউন। আমি এখান থেকে লেফট অ্যারোতে ক্লিক করলাম, দেন আমি এই যে আমি এটাকে 5 ফিট, 4.5 ফিট। ওকে, এন্টার করলাম। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল ভার্টিক্যালি, রাইট? এখন এটাকে সবার প্রথমে আমি গ্রুপ বানিয়ে নিই, মেক গ্রুপ। দেন এটাকে আমরা কি করব, একটু উপরের দিকে মুভ করাবো। হ্যাঁ, আচ্ছা, ট্রিপল ক্লিকের সাহায্যে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমি কি করে দিচ্ছি, এর মধ্যে ইনসার্ট করে দিচ্ছি, রাইট? সিমিলার ওয়েতে আমি এখানে একটা সার্কেল ড্র করি। সার্কেল, লেফট অ্যারোতে ক্লিক করলাম। ধরেন আমি এখানে যে সার্কেলটা যাচ্ছি সেটার উইডথ হচ্ছে 3 ফিট। হ্যাঁ, 3 ফিট বা 3.5 ফিট আপনার দিলাম। এখন সবার প্রথমে যে বিষয়টা সলভ করতে হবে, এই যে সার্কেলটা দেখছেন, এটার এই যে বাউন্ডারি বরাবর যে লাইনটা আছে বা পেরিফেরিতে যে লাইনটা, এটা কিন্তু স্মুথ না। হ্যাঁ, এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেগমেন্টগুলো। তাহলে আমরা এখানে সেগমেন্টের সংখ্যাটা যদি বাড়িয়ে দিই, সে এখানে যদি 100 করে দিই, এটা কিন্তু কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গ্রুপে কনভার্ট করা। মেক গ্রুপ করলাম। এবার এটাকে আমি কি করব, মুভ করে সুবিধা মতো পজিশনে নিয়ে যাব। ওকে, সো আমি এটা এখান থেকেই নেই। রেড অ্যাক্সিস না, আমরা ব্লু অ্যাক্সিসের রেসপেক্টে খুঁজছি কিছু একটা। এই যেমন ব্লু অ্যাক্সিস। এখন এটাকে আমরা কি করব, ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করব, দেন এটাকে এর মধ্য দিয়ে কি করে দিব, পুল করে দিব।
এখন আমি এটার একটা কপি নিয়ে ফেলি, কন্ট্রোল প্রেস করলাম কিবোর্ডে, এখানে এটার একটা কপি রাখলাম। এখন আছেন সবার প্রথমে যে টুলটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে সলিড টুলস। আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সলিড টুলস আমি এনাবেল করলাম। সলিড টুলস এনাবেল করার পরে আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এই যে 4 নাম্বার অপশনটা নিয়ে কাজ করতে হবে, সাবস্ট্রাক্ট। হ্যাঁ, সাবস্ট্রাক্টে গেলাম। প্রথম অবজেক্ট কাকে নিব, যার সাহায্যে আমি হোলটা বা ওপেনিংটা তৈরি করতে যাচ্ছি তাকে সিলেক্ট করব, এবং সেকেন্ডে আমি সিলেক্ট করব হচ্ছে কাকে, এই পুরো অবজেক্টটাকে। ওকে, তাহলে আমি ফার্স্ট ক্লিক করলাম এখানে সলিড গ্রুপ, এবং সেকেন্ড ক্লিকটা করলাম এখানে। এই যে দেখেন প্রথম ওপেনিং তৈরি হয়ে গেল, এবং ডেফিনেটলি এটা কিন্তু কার্ভ সারফেসে হয়েছে। এটা যদি একটা স্ট্রেট সারফেস হতো তাহলে আর টিউটোরিয়ালটা করার দরকার পড়তো না, রাইট? আচ্ছা, সিমিলারলি আবার আমি 4 নম্বর অপশনে গেলাম, এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করছি কাকে, এই যে রাউন্ড শেপ অবজেক্টটাকে। দেন আমি কি আমাদের বেসিক অবজেক্টটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানেও কি হয়ে গেল, হোল তৈরি হয়ে গেল। সাথে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে যদি আপনি এখন এখানে একটা উইন্ডোকে সেট করতে চান, কিভাবে করতে পারেন, রাইট? এটার জন্য সবার প্রথমে আমি এটার একটা কপি নিয়ে রাখি। কপিগুলো নিয়ে আমরা যতক্ষণ ফাইনাল কিছু না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমি সাধারণত কপির উপরে কাজ করি। এটা এত দূরে না, আর একটু কাছাকাছি রাখতে পারি। ওকে, এখন এটার জন্য আমাদেরকে একটা উইন্ডো রিলেটেড একটা প্লাগইন ইউজ করতে হবে। আমি একটু খুঁজে নিই। এই যে উইন্ডো বিল্ডার। ওকে, আচ্ছা, তো উইন্ডো বিল্ডারের সাহায্যে কাজ করব, ফাইন। এটা উইন্ডোটা এক্সাক্ট লোকেশনে বসানোর জন্য আমি এখানে একটা সার্কেল নিয়ে, সরি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে রাখি। এইখানে আমরা উইন্ডোটাকে প্রথম ইনিশিয়াল অবস্থায় নিব। সো আমি এখন চলে যাচ্ছি উইন্ডোতে, এখান থেকে স্লাইডিংয়ে চলে গেলাম। এখান থেকে এটা আমি দিচ্ছি 5 ফিট, এটা দিচ্ছি 4.5 ফিট। দেন এটা আমি দিচ্ছি 2, এটা আমি দিচ্ছি 1.25, আবার 2, 1.25। এখন আমাদেরকে বলছে একটু যদি মিনিমাইজ করি, নিচের দিকে ক্রিয়েট অ্যান্ড প্লেস। সো আমরা এখানে এটাকে প্লেস করলাম। এটা এক্সাক্ট লোকেশনে প্লেস করাটাই আসলে আমাদের টার্গেট ছিল। ওকে, এখন এখন যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা এখন ডিলেটও করে দিতে পারি, ইস্যু না। এখন সবার আগে এটাকে সিলেক্ট করলাম, একবার এক্সপ্লোর করব, আবার গ্রুপ করে দিব। যারা এই প্লাগইনটা নিয়ে আগে কাজ করেছেন হয়তো বেটার বুঝবেন। এটা আবার গ্রুপ করে দিলাম, ফাইন। আচ্ছা, এখন আসেন এখানে এই সারফেসটাতে আমাকে উইন্ডোটা বসাইতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে প্রথমে এক্সপ্লোর করে দিলাম। এখান থেকে এই যে তার এই বরাবর যেহেতু আমরা বসাবো এটাকে, এই আরেকটাকে আমরা কপি করে নিয়ে আসি। ওকে, এই আরেকটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম, ফাইন। এখন এই আর্কের আবার পুরো অংশটুকু আমার দরকার নাই, এটার কোনো কাজ নাই, এটারও কোনো কাজ নাই, এটারও কোনো কাজ নেই, এটারও কোনো কাজ নাই। ওকে, আচ্ছা, ডিলিট করলাম। এখন দেখেন এখানে এই যে সেগমেন্টটা, এগুলো খুব সম্ভবত সেপারেট অবস্থায় আছে, রাইট? তাহলে এদেরকে একসাথে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন, ওয়েল্ড এজেস। আচ্ছা, ফাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা আমি একটু মুভ করে নিয়ে যাই, এটা একটু উপরের দিকে তুলি, এটা একটু উপরের দিকে তুলি। ওকে, নাইস। এখন যেহেতু এই লাইন বরাবর আমাদেরকে উইন্ডোটা সেট করতে হবে, সেহেতু আমি এখানে উইন্ডোটার এই যে সারফেসটা, সেখানে আমি একটা লাইন টেনে নিচ্ছি। এই লাইনটা মাথায় রাখবেন, এই লাইনটা ডেফিনেটলি রেড অ্যাক্সিসের প্যারালাল হতে হবে, আদারওয়াইজ শেপ বেন্ডার টুল কাজ করবে না, রাইট? আচ্ছা, এখন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা সিলেক্ট করলাম, অর্থাৎ পুরো উইন্ডোটাকে সিলেক্ট করলাম, শেপ বেন্ডার টুলে গেলাম। সে আমাকে বলছে প্লিজ সিলেক্ট এ সিঙ্গেল লাইন দ্যাট লাইস অন দ্য রেড অ্যাক্সিস। দ্যাট মিনস লাইস অন দ্য রেড অ্যাক্সিস বলতে এটা রেড অ্যাক্সিসের প্যারালাল হলেই চলবে। তো প্রথমে আমি এই লাইনটা সিলেক্ট করলাম, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট এইভাবে নিচ্ছে সে। এবার এটাকে সিলেক্ট করলাম। এই যে দেখেন এখানে আমাদের উইন্ডোর শেপটা কি হয়ে গেল, কার্ভ হয়ে গেল। আমি এন্টারে ক্লিক করলাম, এটা এখানে আছে আশেপাশে, এই যে। এখন এটাকে সিলেক্ট করেন, মুভ টুলে যান, এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করে সুন্দরভাবে এখানে বসিয়ে দেন।
আমি এই পয়েন্টের রেসপেক্টে বসাতে যাচ্ছি। ওকে, একদম পারফেক্টলি এখানে কি হয়ে গেল, এই যে কার্ভ সারফেসের উপরে এই উইন্ডোটা আমরা সেট করে ফেললাম। ওকে, আজকে আমি আর এখানে সার্কুলার উইন্ডোর বিষয়টা আজকে আর এখন কন্টিনিউ করছি না, কারণ এখানে আমাদেরকে এই যে সার্কুলার উইন্ডো তৈরি করতে গেলে কার্ভ সারফেসের উপরে আমাদেরকে কিছু এডিশনাল প্লাগইনের সাহায্য নিতে হবে, যেটা আমরা আগামী এপিসোডে দেখব। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।